একটা মেয়ে ছেলে নমাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে, সত্য কথা বলে, হালাল রুজি খেয়ে, পর্দা করে, স্বামীর খিদমত করে যদি মরে তো সে মেয়েটা জান্নাতি হবে। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা পুরুষ লোক নমাজ রোজা করে, হজ জাকাত করে, আল্লাহ তাআলার কিতাবের আইনকে মেনে কবরে যদি যায় তো ওই ছেলেটাও জান্নাতে যাবে। তাহলে তোমার জন্য জান্নাত, আমার জন্য জান্নাত। যদি আমি আমল না করি তো যেমন আমার জন্য জাহান্নাম, তেমনি তুমি যদি আমল না করো তো তোমার জন্য জাহান্নাম। তাহলে জান্নাতের আইনে আর জাহান্নামের আইন আলাদা নয়, তোমার আর আমার এক। তোমার নামাজ আমার নামাজ এক, তোমার হজ আমার হজ এক, তোমার ইবাদত আমার ইবাদত এক। এমন পর্যন্ত আল্লাহ তাআলা বলছেন, যদি কোনো শাস্তির ব্যাপার চলে আসে, শাস্তি, কথা শোনো, শাস্তির যদি কোনো বিধান চলে আসে, কেমন শাস্তি? ধরে নাও একটা কোনো পুরুষ লোক চুরি করেছে, তাহলে ওর শাস্তিটা কি? প্রথমবার যদি চুরি ধরা পড়ে যায় তো তাহলে ওর বাম হাতের